নমস্কার, চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো একটা নতুন ধরনের রান্না। অনেকেই এটাকে দেখলে নিন্দা করেন, ভাবেন এ বাবা এটাকে খায়, কিন্তু আমরা খাই। আর এটা অপূর্ব স্বাদের লাগে খেতে। আর এটা হচ্ছে এই যে দেখুন, চিকেনের স্টমাক। এই স্টমাকের কষা আজকে করে দেখাবো, সাথে থাকবে চিকেনের পা, ফ্রেশ করে ধোয়া, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। আমাদের এখানে এরকম ফ্রেশভাবে এগুলো বিক্রি হয়, কিনে এনেছি। আজকে আপনাদেরকে এরই কষা করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথেই দিয়ে দেব তেজপাতা। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব বেটে রাখা আদা। আদা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে আদারও কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময়ই আদার সাথেই দিয়ে দেব কেটে রাখা টমেটো। একই সাথে টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। তরকারি আন্দাজেই আমি নুনটা একেবারে দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়, আর টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তরকারি আন্দাজেই আমি হলুদটা দিলাম। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এই তরকারিতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। একটু ঝাল হবে, তবে এটার স্বাদ ভালো হয়। ভালো করে মশলার সাথে লঙ্কা হলুদটাকে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব, আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে। মশলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেনের পাগুলো। দিয়ে দেব চিকেনের স্টমাকগুলো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব। আপনারা ভাবছেন যে এ বাবা এইসব জিনিস আবার খায়, অনেকেই অপছন্দ করেন, কিন্তু এত অপূর্ব স্বাদের লাগে। মাংসের থেকেও এই সব জিনিসের টেস্ট অপূর্ব। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। যারা খান, আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বেশিরভাগ মানুষই এইসব জিনিস খায়, কিন্তু লজ্জাতে অনেকেই বলতে চায় না, প্রেস্টিজের খাতিরে, যে বলবো লোকে যদি খারাপ ভাবে। কিন্তু খাওয়ার জিনিস খাবেন, তাতে আবার খারাপের কি আছে, তাই না? আর এগুলো তো খারাপ কিছু না, চিকেনেরই বাড়তি জিনিস। আর অপূর্ব স্বাদের লাগে এই জিনিস। যারা খান তারা তো অবশ্যই জানেন যে এর টেস্ট কেমন। যারা না খান অবশ্যই একবার এনে বাড়িতে খেয়ে দেখবেন, এইভাবে অপূর্ব স্বাদের লাগে। আর বাইরের দেশে তো দেখেনি, সব জায়গাতেই এইগুলো বিক্রি হয়, খায়। ইউটিউবেতে তো আপনারা সবাই দেখেন, মুকব্যাং বলুন, যাই বলুন, সব দেশেতেই এই জিনিসটা বিক্রি হয়। তাহলে খাওয়ার জিনিস খাবেন না তো লজ্জা পাওয়ার কী আছে, আর খারাপ লাগারই বা কী আছে? আপনি খাবেন, কেউ কিছু বলারও নেই। সেটা আপনার রুচি, আপনার পছন্দ, তাই না? দেখুন, ভালো করে এটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো এটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে,
তো এটাতে একটু জল একটু বেশি পরিমাণে দিয়েই এটাকে সেদ্ধ করতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা হয়ে সেদ্ধ হতে দেব। আর এই সময়ই আপনারা বাড়িতে রান্না করলে এই সময়ই আপনারা নুনটা দেখে নেবেন, কম থাকলে এই সময় আপনারা নুনটা দেখে দিয়ে দেবেন। দেখুন জল অনেক শুকনো হয়ে গিয়েছে, এটাকে আরও একটু জলটাকে মেরে নেব। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। আপনারা যদি এটা পছন্দ করে থাকেন, আমি সিম্পলভাবে কম তেল দিয়ে এটা রান্না করে দেখালাম। এটা মাংসর থেকে খুবই সুন্দর লাগে খেতে। আর যারা খান তারা তো অবশ্যই জানেন যে এটার স্বাদ কতটাই সুন্দর। আর যারা না খেয়ে থাকেন একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তরকারি একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর লেগেছে দেখতে। দেখুন অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। দেখুন পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।